প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হঠাৎ বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের কর্মী সমর্থককে নতুন একটি বার্তা প্রেরণ করেছেন শেখ হাসিনা। ভারতের সুনামধন্য গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা তারই প্রেক্ষিতে একটি বাংলাদেশে অবস্থানরত যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা, এমন একটি খবর প্রকাশ করেছেন আনন্দবাজার। অনেকে মনে করেন 16 ডিসেম্বর উপলক্ষে শেখ হাসিনা বাংলাদেশে অবস্থান করবেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করবেন, এবং অনেক গণমাধ্যম সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশ করেছেন শেখ হাসিনা বয়স প্রায় 80-র কাছাকাছি। তিনি জেল জুলুম উপেক্ষা করে বাংলাদেশে আসবেন এবং নেতাকর্মীদের নিয়ে তিনি রাজপথে লড়াই করবেন। এবং আরো বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা পেয়েছি যে তথ্যটি, সেটি হলো গুরুত্বপূর্ণ তথ্য। সকল নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন মানে নির্দেশ পাওয়া মতোই, অর্থাৎ নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে যেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং ঢাকার আশেপাশে যারা রয়েছে তারা যেন সজাগ থাকে। 16 ডিসেম্বর উপলক্ষে শেখ হাসিনা দেশে আসবেন এবং তিনি বাংলাদেশের 16 ডিসেম্বর উপলক্ষে তিনি সমাবেশে বক্তৃতা দিবেন। তারই অপেক্ষায় জনসাধারণ মানুষ এবং সকলকেই সেখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। এবং বাংলাদেশে অবস্থানত যে সকল নেতাকর্মী জেল জুলুম এবং হত্যা সহ বিভিন্ন হয়রানির শিকার হয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলেন তারা যেন নিজেদের যে একটি দলের প্রতি ভালোবাসা রেখে তারা যেন রাজপথে নেমে আসে এবং অতি দ্রুত সময়ের মধ্যে যেন এই যে অবৈধ সরকার অনুষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে, যে অবৈধ নির্বাচনের মাধ্যমে, একটি পাতানো নির্বাচনের মাধ্যমে, তার প্রেক্ষিতেই জনসাধারণকে মাঠে নামার জন্য অনুরোধ করেছেন শেখ হাসিনা। এবং অনেক বিশ্লেষক মনে করেন যে কোনো সময় আওয়ামী লীগ ঢাকা শহর ঘেরাও করবে এবং ঢাকা শহরে যে বিভিন্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগ কর্মী সমর্থক বিভিন্ন কর্মের জন্য তারা সেখানে অবস্থান করছেন। যখনই আওয়ামী লীগের কেন্দ্রীয়ভাবে একটি সমাবেশের বা হরতাল ডাক দেওয়া হবে তখন কিন্তু এই লোকগুলো হুমড়ি খেয়ে পড়বে শাহবাগ চত্বর সহ আশেপাশে, এবং সেখানে কিন্তু সেই প্রস্তুতি কিন্তু বর্তমান সরকারের থাকবে না। কারণ হঠাৎ করে যদি 4 থেকে 5 লক্ষ লোক ঢাকা জমায়েত করে তাহলে সেটি সামাল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারবে না বর্তমান সরকার। এছাড়াও প্রশাসনিক সহ বিভিন্ন দপ্তরে, সচিবালয়ে এবং পুলিশের মধ্যে, র্যাবের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের অনেক লোকজন এখনো বহাল তবিয়তে অবস্থান করছেন। তারা কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থী বা আন্দোলনরত যে নেতাকর্মী থাকবে তাদেরকে সাহায্য করবে শেখ হাসিনার পক্ষ নিয়ে। সেই জন্যই আনন্দবাজার পত্রিকা আগামী একটি বার্তা প্রেরণ করেছেন এই বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের জন্য। এবং অনেকেই মনে করেন সেটি কার্যকর হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই এই সরকার পতন হতে সম্ভব, এবং সচিবালয়ের বর্তমান যে নিরাপত্তা সেটি 5 থেকে 6 লক্ষ লোক যদি এগিয়ে আসে তাহলে সেই নিরাপত্তা থাকবে না। তখন কিন্তু এই সরকারকে বাধ্যই পালাতে হবে এবং রাস্তায় নামতে পারবে না, তাদের অবশ্যই হেলিকপ্টার যোগেই এই দেশ ত্যাগ করতে হবে। কারণ পুরো রাস্তায় যদি 5 থেকে 6 লক্ষ লোক আওয়ামী লীগের নেতাকর্মী অবস্থান করে তাহলে সেখান থেকে বের হওয়ার সুযোগ থাকবে না জামাত অথবা বিএনপির বা এনসিপির মতো কোন দলের। সেজন্যই শেখ হাসিনা প্রত্যেক দিন ভিডিও কনফারেন্স বা অডিও কলের মাধ্যমে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন তাদের করণীয় কি, তারা কোথায় কোথায় অবস্থান করবেন এবং কিভাবে এই ফেসিবাদ যে সরকার তৈরি হয়েছে তাদেরকে মোকাবেলা করার জন্য।